হরে কৃষ্ণ, হরি বল। জয় নিতাই, জয় গৌর, রাধে রাধে। আদিগুরু শঙ্করাচার্য কয়েকটা শ্লোকের ভিতর দিয়া আমার জীবনের যে উদ্দেশ্য, লক্ষ্য কি, এই যে মানুষ জন্ম যাচ্ছি, 84 লক্ষ জনের শ্রেষ্ঠ জনই মানুষ জন্ম। মানুষ জন্মটা হল শ্রেষ্ঠ জন্ম। এই জন্ম দাঁড়িয়ে যদি আমরা মানুষের কাজ না করি, পরের জন্মটা যে কি হবে তার কোনো ঠিক নাই। তাই স্বয়ং আদিগুরু শঙ্করাচার্য কয়েকটা শ্লোকের ভিতর দিয়া আমার জীবনের উদ্দেশ্য, লক্ষ্য, কর্তব্যের কথাগুলো বলছেন। আমরা যেমন কয়েকদিন আগে জুবিন চলে গেল, তারপরে তো জুবিনের গান অনেক শুনলাম। জুবিনের গানও তো যেমন শুনছি, এ দেহার মূল্য নাই, পোড়া দিলে হবে ছাই। গানগুলা শুনি, কিন্তু গানের ভিতর যে কি অর্থ আছে না, সঙ্গে তো কাউ যাবে না। এই যে এত প্রিয়জন ভাবি, এতজন সাথে আছে, সাথে কায় যাবে। তাই নিজের কর্মটা নিজে করা লাগবে, না হলে পরের জন্মটা যে কি হবে তার কোনো ঠিক নাই। আদিগুরু শঙ্করাচার্য যেমন শ্লোকে বলছেন, কা তব কান্তা কাস্তে পুত্র সংসার হয় অতীব বিচিত্র। কে তোমার পুত্র, কে বা তোমার কন্যা, কায় বা বেটি, কায় বা বেটা। এই সংসার বিচিত্রময়। আমরা যাকে আপন আপন ভাবি লাগছি, এদিকে আমার বেটা, আমার বেটি, হরি বল। আমরা আমার আমার ভাবি, কিছুই আমার না। কস্ত্বতাং বাকুত আয়াত তত্ত্বং চিন্তয়ত দ্বিতলং ভাত। শঙ্করাচার্য বলছেন, তুমি কে, তুমি কোথা থেকে এসেছো, এই তত্ত্বটা জানার চেষ্টা করো। আমার নিজের পরিচয় আমরা সঠিক জানি না, তাই আমরা গীতায় দেখি 2য় অধ্যায়ে ভগবান প্রথমেই পরিচয় প্রদান করছেন। মা কুরু ধনে জনে যৌবন গর্ভম হারতি নিমেষাৎ কাল সর্বম। ধন জন যৌবনের গর্ব করো না, কাল নিমেষে সব হরণ করতে পারে। আজই আছে, কালই নাই। যত বড় জমিদার হোক, যত বড় সম্রাট হোক, রাজা হোক, চিরকাল কাও থাকে না। মায়া মায়া মিদম মখিলম হিত্বা ব্রহ্মপদম প্রবিশাসু বিদিত্বা। এই জগৎ সংসার মায়াময়, সেই জায়গায় ভগবানের চরণে হল আমার একমাত্র আশ্রয়, সেইটাই যাতে সর্বদা স্মরণ থাকে। গীতার 2য় অধ্যায়, হরি বল, সাংখ্যযোগ, এই অধ্যায়ের কিছু শ্লোক উচ্চারণ করি। গীতার কথাগুলা ভগবানের কথা, আমরা যদি নাও বুঝি ভগবানের কথা, এটা গীতার এই জন্য শ্লোকগুলা কয় মন্ত্র। গীতার ভগবানের স্বয়ং বাণী। আমরা যদি শ্রদ্ধা ভক্তির সহকারে ভগবানের এই বাণীগুলো শ্রবণ করি, সেটা আমার ভিতর পরিবর্তন আনবেই। তাই আজই এই পুণ্য লগ্ন গুরুদেবের আবির্ভাব দিবসে আমরা স্বয়ং ভগবানের বাণীগুলো শ্রবণ করি। ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা অথ 2য় অধ্যায়। সঞ্জয় উবাচ ত্বং তথা কৃপয়াবিষ্টম অশ্রুপূর্ণকুলেক্ষণম বিশিদন্তমিদৌ বাক্যম উবাচ মধুসূদনঃ। গীতার প্রথম অধ্যায় হল অর্জুন বিষাদ্য। অর্জুন ভগবানের বন্ধু সখা, কিন্তু অর্জুন বিষাদগ্রস্ত, দুঃখ যন্ত্রণায়। অর্জুনের দুঃখ কি? এই যে যুদ্ধটা হবে কুরুক্ষেত্রের যুদ্ধ, এই যুদ্ধে অর্জুন অংশগ্রহণ করছেন, পাণ্ডবেরা অংশগ্রহণ করছে, বিপক্ষ আছে কৌরব।
ভগবান অর্জুন বললেন যে আমি দেখবো কায় কায় যুদ্ধ করবে। ভগবান যখন অর্জুনের রথটা নিয়ে গেলেন, দেখলেন বিপক্ষে গুরুদেব, পিতামহ, আত্মীয় স্বজন। এই যে গুরুদেব, পিতামহ, আত্মীয় স্বজন কিভাবে হত্যা করবেন, কিভাবে মারবেন, এইবার অর্জুনের ভাবনা আসিল। তাই অর্জুনের মধ্যে ভাবনা আসিল যে গুরুজনক হত্যা করলে তো পাপ হবে, গুরুজনক কেমন করে মারবে। অর্জুন ভগবানক বোঝা শুরু করিল, ভগবানক বুঝানো শুরু করিল এই যুদ্ধটা করা উচিত নয়। এই অর্জুন কিন্তু আমরা সকলে, আমরা সবাই এই অর্জুন। এই জগৎ কায় এমন নাই যার ভিতরে কোনো দুঃখ নাই, যন্ত্রণা নাই। আছে কাউ এমন যার ভিতরে কোনো দুঃখ নাই, যন্ত্রণা নাই, বিষাদ নাই? সবারই ভিতর দুঃখ আছে, যন্ত্রণা আছে, বিষাদ আছে। তার হাজার কোটি লক্ষ কোটি টাকা থাকুক, এমন কাউ নাই যার ভিতরে দুঃখ যন্ত্রণা নাই। তাই অর্জুনের এই দুঃখ যন্ত্রণা থাকিয়া ভগবানের কথাগুলো শ্রবণ করার পরে ধীরে ধীরে অর্জুনের সেই দুঃখ যন্ত্রণাগুলো দূর হয়ে গেছে। আমরাও যদি ভগবানের শরণাপন্ন হই, গুরুদেবের শরণাপন্ন হই, আমারও দুঃখ যন্ত্রণা আস্তে আস্তে দূরে চলে যাবে। তাই প্রথম অধ্যায়ে ভগবান কিছু কথা বল নাই, দ্বিতীয় অধ্যায়ে ভগবান বলা শুরু করলেন অর্জুনের এই যে যুদ্ধ করবেন না, চোখ জলে ভরা দুঃখ। ভগবান বলছেন, শ্রী ভগবান কুতস্ত্বা কস্মলৌমীদম বিষমে সমুপস্থিতম অনাজয়িষ্টমসর্গম আকীর্তিম করার্জুন ক্লৈবমাশ্মগমপার্থ নাতুত্যুপপদ্যতে ক্ষুদ্রমিদৌবলম ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। ভগবান বলছেন অর্জুনকে, ভাবনাটা কিন্তু রাখা লাগবে। ভগবান অর্জুনও না হয় আমাকেই বলছেন, এখানে অর্জুন উপলক্ষ মাত্র। আমরা তো সবাই দুঃখ যন্ত্রণায় বিষাদগ্রস্ত। ভগবান অর্জুনের উপলক্ষ করে আমাকে এই কথাগুলা বলছেন। এই ভাবনা নিয়ে গীতার কথাগুলা শ্রবণ করা উচিত, শাস্ত্রের কথাগুলা শ্রবণ করা উচিত। তাই ভগবান এই জায়গায় বলছেন যে তোমার মধ্যে এই ভাবনা কেন আসলো যুদ্ধ করবে না? হরি বল। একটু আগে যেমন লাল বাহাদুর দা বল, আজ আকাশ খারাপ, ভাবি লাগছি আসবো কি আসবো না। হরি বল। আকাশের কাজ আকাশ করবে, আমার কাজ আমার করা লাগবে। ভগবান গীতায় বলছেন যেটা আমার কর্তব্য করবো সেটা করাই লাগবে। কি হইলো না হইল দেখার দরকার নাই, না? আকাশ ভয় দেখাবে, মানুষ ভয় দেখাবে, কত পিছন ফলে টান আসবে, বাধা আসবে, বিঘ্ন আসবে। এই বাধা বিঘ্ন ত্যাগ করিয়া যায় আগের পাবে, তাই গুরুদেবের ভগবানের কৃপা লাভ করবে। তাই ভগবান বলছেন অর্জুনকে, তোমার মধ্যে এই ধরনের ভাবনা কেন? অকীর্তিকর এই ভাবনা ত্যাগ করিয়া ওঠো, হৃদয়ের এই দুর্বলতা ত্যাগ করো, মোহ ত্যাগ করো, যুদ্ধের জন্য প্রস্তুত হও। আচ্ছা, আমরা যদি সবাই অর্জুন হই, অর্জুন তো কুরুক্ষেত্র যুদ্ধ করছে, আমরা কোন জায়গায় যুদ্ধ করব? কুরুক্ষেত্র সব জায়গাতে। এই সংসারটা একটা কুরুক্ষেত্র, এই হৃদয়টা একটা কুরুক্ষেত্র। এই জায়গা তো ধর্মের সাথে অধর্মের লড়াই চলছে, না? অধর্মের পথে চললে খুব তাড়াতাড়ি অনেক কিছু, বাড়ি গাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, অনেক কিছু হয়ে যাবে অধর্মের পথে চলবে। আবার সংসারও তো কুরুক্ষেত্র হয়, না? ভালো মন্দের সমস্যা সংসারও তো আছে, সব জায়গাতেই কুরুক্ষেত্র চলছে। সেই জায়গায় যদি আমরা ধর্মের সাথে থাকি, তাহলে ভগবান পাণ্ডবের লগত যেমন ছিলেন সারথী রূপে তেমন থাকবেন। আবার যদি অধর্মের সাথে থাকি, তাহলে শকুনির বুদ্ধি নিয়ে চলি, তাহলে বিনাশ হবে। দুর্যোধন অনেক কিছু পাইছেন, পাণ্ডব বনবাস পাঠিয়ে দিয়ে একেবারে সব দখল করছেন,
কিন্তু কি হবে, এত কিছু দখল করিয়া মনত কিন্তু এক মুহূর্ত শান্তি পান নাই, শান্তি পাওয়া যায় না। 2 নম্বরই পথক যায় না, অধর্মের পথে যায়, কোনোদিন শান্তি পাওয়া যায় না। শান্তি পাবার গেলে ধর্মের পথে অবশ্যই চলা লাগবে। কিছু না থাকুক, পাণ্ডব বনবাসক গেছে কিন্তু তাও শান্তিতে ছিল, দুঃখ কষ্টের মধ্যেও শান্তি লাভ করছে। তাই ভগবান এখানে বলছেন যে তোমার এই দুর্বলতা ত্যাগ করিয়া যুদ্ধের জন্য প্রস্তুত হও, সংসারে যে কর্তব্য কর্ম আছে এইটাই হলো আমার যুদ্ধ। আমরা অনেক সময় ভাবি ধর্ম মানে এই যে পাঠ কীর্তন, গ্রন্থ পাঠ, মন্দিরে পূজা অর্চনা, জপ কীর্তন, এগুলো ধর্ম। আর আমরা সংসারে যে কর্মগুলো করি এগুলো ধর্ম না হয়? প্রতিটা কর্মই ধর্ম, যদি কর্মটা আমরা সৎভাবে সাধুভাবে চলি। যে কর্মটাই করি সেটা যদি ফাঁকি না দেই, সেটা যদি অন্যায় না করি, সেটা যদি 2 নম্বরই না করি, সেই কর্মটাই হয়ে গেল ধর্ম।